আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী মুসলমান ভাই ও বোনেরা, এই 6টি দোয়া অত্যন্ত দামি দোয়া। এই পবিত্র সম্মানিত মুহররম মাসে এই 6টি দোয়ার আমল করতে কখনোই ভুলবেন না। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যে নারী পুরুষ এই 6টি দোয়া এই সম্মানিত মুহররম মাসে এই সোহাদায়ে কারবালার মাসে পড়বে। এই 6টি দোয়ার আমল মাত্র 3বার করে আপনি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর জন্য দোয়া করতে পারেন, মনের আশা পূরণের জন্য দোয়া করতে পারেন, আল্লাহ নবী গ্যারান্টি দিয়ে বলেছেন, কোন হাদিসে আল্লাহি কসম খেয়ে বলেছেন, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনার দোয়াগুলো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আরশে আযীমে পৌঁছে যাবে। এই 6টি দোয়া পাঠ করে আপনি মুনাজাত করলে ওই মুনাজাত আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দান করবেন, নিশ্চিত, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়। এই মুহররম মাস তওবা কবুলের মাস, এই মুহররম মাস ক্ষমার মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। তাই সম্মানিত দিনী ভাই ও বোন, এই পবিত্র সম্মানিত মুহররম মাসের সম্মানার্থে এই দোয়াগুলোকে আঁকড়ে ধরুন। আপনি যদি জানতে চান সম্মানিত দিনী ভাই ও বোন কোন 6টি দোয়া পড়বেন এবং এই মুহররম মাসে এই দোয়াগুলো কখন এবং কিভাবে পড়বেন, জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে স্পেশালি সম্মান করতে বলেছেন। এই মাসের সম্মানার্থে আপনাকে অন্য মাসের তুলনায় আমল বাড়িয়ে দিতে হবে, দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল বাড়িয়ে দিতে হবে, দান সদাকা বাড়িয়ে দিতে হবে এবং গুনাহ ছেড়ে দিতে হবে, ঝগড়াঝাটি ফ্যাসাদ ছেড়ে দিতে হবে। তা না হলে এই মাসকে সম্মান করা হবে না। আর এই মাসকে সম্মান করতে না পারলে আখিরাতে আমাদের আযাব হতে পারে। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোন, এই মাসটাকে বিশেষভাবে স্পেশালি সম্মান করুন এবং এই 6টি দোয়া বাতলে দেওয়া নিয়মে পাঠ করুন, কারণ এই দোয়াগুলো আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে, আপনার ভাগ্য বদলে দিবে ইনশাআল্লাহ। এই দোয়াগুলোর মূল শক্তি হচ্ছে আপনার মনের আশা পূরণের চাবিকাঠি। তাহলে চলুন সম্মানিত দিনী ভাই ও বোন, সেই 6টি দোয়া কি আমরা জেনে নেই। কিন্তু তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি পৃথিবীর কোন শহর থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, আপনার শহর বা জেলার নাম কমেন্টের মধ্যে লিখে আমাদের সঙ্গে দোয়াতে শরীক থাকুন। আর যদি সম্ভব হয় ভিডিওতে একটি লাইক দিন, কেননা আপনার একটি লাইকের মাধ্যমে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ভাই এবং বোনদের কাছে এই দোয়া ও আমলের ভিডিওটি চলে যাবে। তারা যদি এই ভিডিও দেখে একটি আমল শিখে একটি দোয়া পাঠ করে, তার থেকে সওয়াবের বেনিফিট সদকায়ে জারিয়া হিসেবে আপনার আমলনামায়ও যুক্ত হয়ে যাবে। আর আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য কোনো প্রকার নারীদের ছবি ছাড়া, হারাম মিউজিক ছাড়া ইউটিউব ও ফেসবুকে ভিডিও দিয়ে যাচ্ছি। আমাদের প্রতিদিনের দিনে আমল এবং দোয়ার ভিডিও সবার আগে আপনি আপনার ফোনে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথম দোয়াটি হলো ইয়া আরহামার রহিমিন, ইয়া আরহামার রহিমিন, ইয়া আরহামার রহিমিন। এটি এমন একটি দোয়া, যেই দোয়া মাত্র 3বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে, অর্থাৎ এই দোয়া দিয়ে মুনাজাতের সূচনা করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহ নবী ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন। হ্যাঁ সম্মানিত দিনী ভাই ও বোন, হাদিসে পাকে এভাবেই রয়েছে, আল্লাহ তাআলার এই গুরুত্বপূর্ণ শক্তিশালী নামটি মাত্র 3বার পাঠ করে যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবে, অর্থাৎ যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। তো আপনি এই দোয়াটি কখন পড়বেন? প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি যখন মুনাজাত করবেন, যখন মুনাজাতের জন্য আপনার 2 হাত আল্লাহ তাআলার দরবারে উঁচু করবেন, তখনই ইয়া আরহামার রহিমিন 3বার পাঠ করে আপনি আপনার দোয়া করতে শুরু করবেন। অর্থাৎ এই দোয়াটি হলো দোয়া কবুলের অস্ত্র, দোয়া কবুলের হাতিয়ার। আপনি এটাকে কাজে লাগিয়ে আপনার দোয়াগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল করিয়ে নিতে পারবেন। 2 নম্বর দোয়াটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি এমন একটি দোয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই পাঠ করতেন, সাহাবায়ে কেরামগণও পাঠ করতেন। শুধু তাই নয়, হাদিসে পাকের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও পড়ার জন্য উৎসাহিত
প্রবাহিত করেছেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি একটি ইসমে আজম। আর আমরা সবাই জানি ইসমে আজম এমন একটি আমল যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া হলে তা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহ তাআলার কসম খেয়ে বলেছেন, ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে জানেন না। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোন, প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি যখন মুনাজাত করবেন তার পূর্বে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কমপক্ষে 3 বার হলেও পাঠ করে নিয়েন। অথবা অন্য যে কোনো সময় আপনি যখনই মুনাজাত করবেন তার পূর্বে অবশ্যই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কমপক্ষে 3 বার হলেও পড়ে নিয়েন। যদি পড়তে পারেন সরাসরি আপনার দোয়াগুলো আরশে আযীম পর্যন্ত পৌঁছে যাবে। এরপরে 3 নম্বর দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারের দোয়াটি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমুদ্রের ফেরাশি পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে মাসুম নিষ্পাপ করে দিবেন। এই ইস্তিগফারের আমল এত দামি আমল যে স্বয়ং আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন। আল্লাহ ওয়াদা করেছেন আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন আপনার যত বড় বিপদই হোক না কেন আপনার সমস্ত বিপদ আপদ দূর করবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সম্পদ দিয়ে আপনাকে শক্তিশালী করবেন। আল্লাহ ওয়াদা করেছেন সন্তান দিয়ে আপনাকে শক্তিশালী করবেন, সমৃদ্ধিশালী করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বৃষ্টির প্রয়োজন হলে উপকারী বৃষ্টি দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে জান্নাত দান করবেন ইস্তিগফার পড়লে। আল্লাহ তাআলা আরো ওয়াদা করেছেন ইস্তিগফার পড়লে আপনার আমার জন্য নদী নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক বানিয়ে নিবে তাকে আল্লাহ তাআলা আরো 3টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে যত বড় বিপদ থাকুক না কেন বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ খুলে দিবেন, বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যত বড়ই বিপদ হোক না কেন। 2 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ মহান রব তার সকল পেরেশানি দূর করে দিবেন। এই যে আপনার ডিপ্রেশন, মানসিক যন্ত্রণা, রাতে ঘুম হয় না, আপনার সমস্ত ডিপ্রেশন আল্লাহ তাআলা দূর করে দিবেন। শুধুমাত্র ইস্তিগফারের আমল আপনাকে আঁকড়ে ধরতে হবে। আর 3 নম্বর পুরস্কার হচ্ছে এমন উৎস থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। অকল্পনীয় উৎস থেকে রিজিক আসবে, গায়েবী সম্পদ সাহায্য আসবে, নিশ্চিত, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি চেষ্টা করবেন প্রতিদিন বেশি বেশি তাওবা ইস্তিগফার করার জন্য। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 থেকে 100 বার অথবা তারও বেশি প্রতিদিনই পাঠ করতেন। এজন্য আমাদের উচিত আরো বেশি পাঠ করা। আর হ্যাঁ, আপনি যখনই মুনাজাত করবেন তখনই কমপক্ষে 3 বার হলেও এই ইস্তিগফারটি পাঠ করে নেবেন, তাহলে আপনার দোয়া দ্রুতই কবুল হবে। এরপরে দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ধনভাণ্ডার বলেছেন, অর্থাৎ জান্নাতের গুপ্ত ধন ভাণ্ডারের চাবিকাঠি বলেছেন। সুবহানাল্লাহ। কেউ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে তার অভাব দূর হবে, কষ্ট দূর হবে। প্রিয় সম্মানিত মুসলমান দিনী ভাই ও বোন, প্রতিদিন কমপক্ষে 10 বার হলেও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার অভ্যাস গড়ে তুলুন। আর প্রতিটা মুনাজাতের পূর্বে অন্তত 1 বার হলেও এই দোয়াটি পাঠ করবেন। আর অবশ্যই অবশ্যই রাতে ঘুমানোর আগে কমপক্ষে 10 বার হলেও পাঠ করবেন। আল্লাহ তাআলা এমন রিজিকের ধন ভাণ্ডার আপনার পরিবার সংসারের চতুর্দিক থেকে বৃষ্টির মতো বর্ষণ করবেন যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। তো আজকের 5 নম্বর দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। জান্নাতের মধ্যে ফলবান বৃক্ষ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে রোপণ করবেন। আসমান ও জমিনের মধ্যবর্তী খালি জায়গাগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি আপনারা প্রত্যেক ফরজ নামাজের পর মাত্র 3 বার পাঠ করবেন এবং আপনি যখনই মুনাজাত করবেন
করবেন তার পূর্বে এই দোয়াটিও মাত্র 3বার অ্যাড করে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, 6 নম্বর দোয়াটি হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি মাত্র একবার পাঠ করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত আপনার আমলনামায় শুধু নেকি লিখতেই থাকবে। তারা ক্লান্তিহীন বিরতিহীন 1000 দিন পর্যন্ত আপনার আমলনামায় নেকি লিখতেই থাকবেন। একটু ভেবে দেখুন কত নেকি আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে শুধুমাত্র একবার পাঠ করলে। এক্ষুনি আমার সঙ্গে একবার পাঠ করে নিন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দোয়াটি সারাদিন আপনি যত বেশি সম্ভব তত বেশি পাঠ করবেন, আর অবশ্যই প্রত্যেক মুনাজাতের পূর্বে কমপক্ষে 3বার হলেও অ্যাড করে নেবেন। যদি না পারেন অন্তত একবার হলেও পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টি দোয়ার আমল বেশি বেশি করার তৌফিক দান করুন এবং সঠিক নিয়মে আল্লাহ তাআলার কাছে চাওয়ার তৌফিক দান করুন।